আজ আমি আমার ইউটিউব চ্যানেলে বলবো জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প এবং জীবন গড়তে ভাইয়ের অবদান। সালটা ছিল 2013 এপ্রিল মাসের 7 তারিখ। আমাদের বাড়ি একটা দুর্ঘটনায় আগুন লেগে পুরাটাই পুড়ে যায়। আমাদের বসত ভিটা সহ আরও 7 থেকে 10টা ফ্যামিলির পুরা ঘর বাড়ি সমস্ত কিছুই আগুনে জ্বলে ছারখার হয়ে যায়। সেই সময় যেহেতু আমার এইচএসসি পরীক্ষা চলমান ছিল, সবেমাত্র আমি 3টা পরীক্ষা শেষ করেছি, আরও অনেকগুলো পরীক্ষা বাকি। কিন্তু পরীক্ষা দেওয়ার যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চালানোর মতো আমার কাছে আর কোনো অস্ত্রই অবশিষ্ট ছিল না। পরনে ছিল একটা লুঙ্গি, গায়ে ছিল একটা সাদা সেন্টার গেঞ্জি। এছাড়া পরীক্ষা চলমান করার জন্য বই পুস্তক, খাতা, নোট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, যুদ্ধক্ষেত্রে যেগুলোর প্রয়োজন একটা ছাত্র তার জীবন দশায় 1.5 থেকে 2 বছর ক্লাস 11-12 পড়াশুনো করে যে অস্ত্র সরঞ্জাম যুদ্ধ করার জন্য তৈরি করে, তার সব কিছুই আমার আগুনে বিনষ্ট হয়ে যায়। সেখান থেকে জীবনে ঘুরে দাঁড়ানো ছিল এক প্রকার অসম্ভব ব্যাপার। তবু মেজো ভাইয়ের অদম্য ইচ্ছায়, তার অক্লান্ত পরিশ্রম, সর্বোচ্চ প্রচেষ্টা, সহযোগিতায় আজ আমি রুহুল আমিন দাঁড়াতে পেরেছি আজ এই জায়গাতে। যাই হোক, গভীর রাত পর্যন্ত বিভিন্ন বাসায় গিয়ে, স্যারদের বাসায় গিয়ে প্রতিটা পরীক্ষার আগে তিনি আমার জন্য বই, হ্যান্ডনোট বিভিন্ন কিছু সংগ্রহ করে আনতেন। এক প্রকার পরীক্ষা দেব না বলেই মনস্থির করেছিলাম, কিন্তু তার প্রচেষ্টা আমাকে পরীক্ষা দিতে উজ্জীবিত করে। আমি সমস্ত কিছু ভুলে গিয়ে আমি শুধু মনোনিবেশ করি যে ভাই আমার জন্য, আমার পরীক্ষার কথা মাথায় রেখে রাতের ঘুম হারাম করে আমার জন্য বই সংগ্রহ করতে পারে, এত কিছু করতে পারে, নিশ্চয় আমি চেষ্টা করলে তাদের পরিশ্রমের মূল্য দিতে পারবো। যাই হোক, আমি কষ্টে সহ্য করে অনেক অভাব দারিদ্রতার মধ্যে দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে আমি সোজা চলে আসি ঢাকায়। আমি যেহেতু বাসে চড়ার অভ্যাস ছিল না, ঢাকা আসতে আমার পথের মধ্যে বমি হয় এবং শরীরটা হয়ে পড়ে দুর্বল। ঢাকায় একটা গ্রামের ছেলের জন্য ঢাকা বসত করা ছিল খুবই কঠিন। আমার জীবনটাও তার ব্যতিক্রম ছিল না। ঢাকার শহরে পানি পান করতে পারতাম না, কিন্তু ভাইয়ের অবদান এবং জীবন গড়তে আসলে ভাই কি আমি তখন থেকে বুঝতে পেরেছি। কোথায় আমি থাকবো, আমার ম্যাচ কোথায় হবে, আমি কি খাবো, কোথায় কোচিং করব, কিভাবে পড়ালেখা করব, সমস্ত দায়িত্বই তিনি তুলে নিলেন। বড় পিতার সমতুল্য ভাই সমস্ত সার্বক্ষণিক দেখাশোনা করতে লাগলেন। আমি যখন পানি পান করতে পারতাম না, পানির বিকল্প হিসাবে তিনি ব্যবহার করতে শুরু করলেন স্যালাইন এবং লেবুর রস ও মিশ্রিত পানি। সেটা পান করে আমি মোটামুটি ঢাকাতে টিকার মতো একটা শারীরিক অবস্থায় উন্নতি হলাম। কিন্তু দ্বিতীয় বিষয় হলো কোন কোচিংয়ে ভর্তি হব, কীভাবে কোচিংয়ে যেতে হয়, আসতে হয়, কী বই পড়ব, এই সবগুলোই ছিল আমার কাছে অজানা। যাই হোক, ভাই আমাকে একটা কোচিংয়ে ভর্তি করে দিলেন। কি বই পুস্তক কিনতে হবে, কিভাবে কোচিংয়ে যাতায়াত করতে হবে, এগুলো অনেক দিক নির্দেশনা দিলেন। এখন যেমন মোবাইলের যুগ, গুগল ম্যাপেও অনেক কিছু দেখে পথ চেনা যায়, কিন্তু সে সময় এগুলো ছিল সবই আমার কাছে অন্ধকার মতো এবং জ্ঞানের সীমার বাইরে। এবং ঢাকায় আসার পরে পড়াশুনো করতে অনেক সময় মন বসতো না। সেই পড়াশুনোয় মনোযোগী করতে, পড়ার মনোবল ইচ্ছা ফিরিয়ে আনার জন্য তিনি আমাকে নিয়ে যেতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে। এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই গুলোতে গিয়ে আমার মনে হতো আসলে আমাকে এরকম একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে, যে কোনো উপায় আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। সেই সময় কুষ্টিয়া সরকারি কলেজের সায়েন্সের যে 50 থেকে 60 জন বাঘা বাঘা ছাত্র ছিল, তার মধ্যে আমি ছিলাম খুবই দুর্বল প্রকৃতির। কিন্তু ভাইয়ের অদম্য সাহসিকতায় আমি চলে আসি দুর্বল প্রকৃতির ছাত্র হয়েও ঢাকা শহরের ফার্মগেটে কোচিং করতে, যেখানে আমার অন্যান্য বন্ধুরা সর্বোচ্চ কুষ্টিয়া শহর পর্যন্ত কোচিং করেছিল। অবশ্য ভালো মানের, ভালো আর্থিক অবস্থার কিছু ফ্যামিলির বন্ধুরা ঢাকাতেও কোচিং করেছিল। যাই হোক, আমি পড়াশুনো করতে থাকি এবং
ঢাকা ভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই দিনে পরীক্ষা হয়। পরীক্ষা দিয়ে আমি বুঝতে পারি অল্পর জন্য আমি এই দুইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো সুযোগ হাতছাড়া করলাম। যাই হোক, আমি পুরাটাই নড়েচড়ে বসলাম। 15 দিন কি খাওয়া, কি ঘুম, কি মোবাইল, এগুলো থেকে পুরাটাই আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। একটাই লক্ষ্য নির্ধারণ করলাম, এনি হাউ ডু আর ডাই, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে। যাই হোক, 15 দিনের অক্লান্ত পরিশ্রমে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাই। সে পরীক্ষা দিতে যাওয়ার পিছনেও আরেকটি গল্প আছে, সেটি বলবো আপনাদেরকে অন্য দিন। যাই হোক, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এপি ইউনিটে পরীক্ষা দিয়ে আমি একেবারে প্রথম দিকে বলা যায় যে মেরিট লিস্ট 11তমতে অবস্থান করি, এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল তার মধ্যে মেধার দিকে বিবেচনা করলে আমিই ছিলাম 1 নম্বর, অর্থাৎ 1 থেকে 10 কেউ ভর্তি হয়নি। তাই এখান থেকে আমার উপলব্ধি, আসলে আমার এই সফলতার পিছনে এই মেজো ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তিনি ছিলেন বলেই আজ আমি একজন বিশ্ববিদ্যালয় শেষ করে, অনার্স মাস্টার শেষ করে একজন রুহুল আমিন হতে পেরেছি। যাই হোক, ভাইয়ের প্রতি সর্বশেষ কৃতজ্ঞতা জানাই এবং মেজো ভাই ইঞ্জিনিয়ার সাহেব ফয়েজউদ্দিনের দীর্ঘায়ু কামনা করি। আজ আমি বললাম আমার একটা জীবনের অ্যাডমিশনের চলাকালীন সময়ের কিছু ঘটনা, পরবর্তীতে শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।